প্রিয় ভাইয়ারা, স্ত্রীকে দিয়ে, যাদের ঘরে সুন্দর স্ত্রী আছে তাদেরকে দিয়ে কখনোই একা রেখে বাইরে বের হবেন না, কোথাও যাবেন না। যারা যারা বড় বড় ব্যবসায়ী মানুষ বা যারা, অনেকে দেখেছি ঘরের সুন্দর স্ত্রী রেখে তাবলিগে চলে যাচ্ছেন 40 দিনের জন্য, 80 দিনের জন্য। এগুলো কখনই করবেন না, কারণ আপনি 10 টাকার জন্য আপনার 1000 টাকা হারাই ফেলবেন। কথাটা সবসময় মনে রাখবেন। আপনার হাদিস কোরআন কখনোই আপনার ইজ্জতকে বিলিয়ে দিয়ে আপনি সারা জীবন নামাজ পড়লে কোনো লাভ হবে না, আর সারা জীবন কোটি 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 টাকা ইনকাম করলেও কোনো লাভ হবে না যখন আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে। আমি একটা গল্প বলি। এক রাজা সুন্দর স্ত্রীকে ঘরে রেখে সে বাণিজ্য করতে চলে যেত। তখন তার স্ত্রী একা থাকত। রাজা রাস্তায় গিয়ে দেখে এক সন্ন্যাসীর কাছে, এক আলেমের কাছে জিজ্ঞাসা করলো, আমার কোনো সন্তান হচ্ছে না, আমি কি করব? তখন বললেন, তোমার সন্তান হবে, কিন্তু মেয়ে সন্তান হলে তোমার অমঙ্গল হবে, ছেলে সন্তান হলে তোমার মঙ্গল হবে। সে ঘুরে আসে, আবার স্ত্রীর সাথে দেখা গেল। কতদিন পরে স্ত্রী গর্ভবতী। স্ত্রীকে বলল, যদি মেয়ে সন্তান হয় তুমি তাকে শুলে দেব, তাকে মেরে ফেলতে হবে, আর ছেলে সন্তান হলে তা আমি রাখবো। রাজা খুব মেধাবী ছিলেন। তখন স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করতে 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 কদিন পর দেখা গেল একটা ছেলে আসলো। আনন্দ করতে থাকলেন। আবার বাণিজ্য চলে যাওয়ার সময় আবার গর্ভবতী। বললো, আমি বাণিজ্য চলে যাচ্ছি, যদি মেয়ে সন্তান হয় তুই মেরে ফেলিও, কারণ মেয়ে সন্তান আমার অমঙ্গল হবে। কদিন পরে যেই কথা সেই কাজ, ঠিক মেয়ে হয়ে গেল। তখন মেয়েটাকে বললো, আমি মা হয়ে কিভাবে মারব? আর আমার স্বামী যদি আসে, আমার রাজা যদি আসে, আমি যদি না মারি তা আমাকে সহসল দেবো, আমি তখন কি করতে পারি? খুব চিন্তিত করে গেলেন। তখন দাসী বললেন, মা এক কাম করো, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি আমার মেয়ের মতো তাকে মানুষ করব, আর তুমি ডিক্লেয়ার করে দাও যে আমার মেয়েকে আমি মেরে ফেলেছি। সেই কথা সেই কাজ, চলে গেলেন দাসী নিয়ে। আর রাজা আসলেন, আসা বলার পর বললো, ঠিক আছে, খুশি হয়ে গেলেন। আস্তে আস্তে মেয়ে বড় হলো, সাবালিকা হলো। ওই দাসী বেড়ির বাড়ি যখন রাজার কাছে আসতো, দেখতো, হঠাৎ করে রাজার চোখ গেল, এত সুন্দর একটা মেয়ে। তখন তার নিচে হারাপ হলো, বললো আমি এটাকে বিবাহ করব। দিল দাসীর কাছে বিবাহের প্রস্তাব। দাসী তো জানে মেয়েটা কার, কিছুতে রাজি হলো না, অনেক হুমকি টুমকি দিল। লাস্টে তাকে মায়ের দূর দিল। মায়ের সহ্য না করে সব কথা বলে ফেললো। বলার পরে রাজা অবাক হলো। তারপর ছেলেকে তাকে বললো, যাও তোমার বোনকে নিয়ে এমন জঙ্গলে নিয়ে তার পুঁতে ফেলাও, এবং তার দুটো চোখ আমাকে মৃত্যুর, যে তুমি যে মেরেছো তার প্রমাণ দেওয়া যাবে। এখন ভাই বোন হিসাব করে তাদের সম্পর্কটা অনেকদিন পরে বোনকে পেল। ভাই আর এটা পারলো না, না পেরে কি করলেন, ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসলেন। আর রাস্তায় একটা হরিণ ছিল, মরা, দুইটা চোখ নিয়ে আসলেন। রাজা খুশি হলেন। ওই মেয়ের জঙ্গলে থাকতে থাকতে বস্ত্রহারা হয়ে গেল, অনেক দিন যাবৎ না খায়া গাছের লতা পাতা হয়ে থাকলো। একদিন আরেক রাজা গিয়া দেখলো শিকারের মধ্যে ওই মেয়েটাকে দেখে বললো, কি এখানে কি আমার শত্রু বাহিনী নাকি, আমার এলাকায় কে আসলো? তখন বললো, এই কে আছো, তুমি বেরিয়ে আসো জুবরির ভিতর থেকে, নতুবা আমি তোমাকে হত্যা করো। তখন বললো, আমি বস্ত্রহীন, আমি আসতে পারছি না, তুমি যদি একটা কাপড় দাও তাহলে আমি আসবো। তখন একটা কাপড় দিল, যখন চলে আসলো। চলে আসার পরে আমার সুন্দর দেখে তাকে বিবাহ করার প্রস্তাব দিল। এখন রাজা বললো, আমি যদি জঙ্গল থেকে নিয়ে বিবাহ করি, আমার তো মান ইজ্জত, আমার ইজ্জত থাকবে না। তখন সে আরেকটা রাজ্যতে এক রাজার মেয়ে হিসাবে তাকে গণ্য দিল, যে বিবাহ করলো। করার পরে তার কিছুদিন পর একটা সন্তান হলো, আর কিছুদিন পর আরেকটি সন্তান হলো। তখন রাজা বলল, তোমার বাবার কাছে আমি যাব। সমস্ত কথা শুনে তার রাজার কাছে যাওয়ার প্রোগ্রাম করলো। এমন সময় তার একটা প্রোগ্রাম চলে আসলো। চলে আসার পরে রাজা উজির নাজিরকে দিয়ে, সৈনিক দিয়ে ওই রাজার
রওনা দিল। ওই রাজার বাড়ি আর ওইখানের বাড়ি যাইতে বহুদিন। তখন অর্ধেক রাস্তা যাওয়ার পরেই সন্ধ্যা হয়ে গেল। তখন ওই তার প্রধানমন্ত্রী তার প্রতি নজরে গেল। তখন রাত্রে তাঁবুতে হামলা দিল। হামলা দেওয়ার পরে বড় ছেলেকে সামনে দিয়ে বলল, তোমার এই ছেলের কসম, তুমি আমাকে ইজ্জত নষ্ট করবে না। তারপর সে মানল না। না মানার পরে রানী দৌড়ে ঝাঁপড়ে এক জায়গায় পৌঁছে গেল আর ছেলেটাকে প্রধানমন্ত্রী হত্যা করে দিল। দ্বিতীয় রাত হয়ে গেল। দ্বিতীয় রাতে আরেক সেনা প্রধান গেল, তাকে ইজ্জত নষ্ট করল। সে সতীর্থ ছিল, সে আরেকটা ছেলেকে সামনে ধরে দিল, ওই ছেলেটাকে হত্যা করলো। সে আবার বললো, আমি আর বাঁচবো না, আমার দরকার নাই দুনিয়াতে বাঁচা। সে এক নদীতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে আবার আরেক মরতে পারলো না, পানির স্রোতে আরেক রাজার দরজা পৌঁছলো। অনেক বড় কিচ্ছা, আমি ওইটির দিকে যাচ্ছি না। এই কথার উদ্দেশ্য হলো, প্রত্যেকটা ব্যক্তি ঘরে যারা নিজস্ব লোক থাকে, ড্রাইভার থাকে, তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে নিজের ইজ্জত হারাইতে হবে। এগুলো কেয়ারফুল, খুব কেয়ারফুল থাকবে। সবাই ভালো থাকবে। আসসালাম।